হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। তো সকাল সকাল আলু চচ্চড়ি বসিয়েছি। আজকে একটু অন্য রকমভাবে আলু চচ্চড়িটা করার চেষ্টা করছি। তো এই রকমভাবে আমার মা করে, তো ওইটা আমার খুব ভালো লাগে। যখনই যাই মা এইরকমভাবে আলু চচ্চড়ি করে দেয়, তো খেতেও ভালো লাগে। আমি এখন একটু একটু করে কাজ শেখাচ্ছি। তো ও এখন ডিমটা গুছিয়ে দিচ্ছে ওই বাটির মধ্যে রাখা হয়নি, তো ওই টির মধ্যেই রয়েছিল ওই পাতার মধ্যে। ওকে বললাম একটু গুছিয়ে দিতে, ও সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আমি এদিকে আনাজ কুটতে বসবো, তার আগে ঘরটা ঝাঁট দেবো। তো ওই জন্যে ওকে বললাম, হ্যাঁ প্রচণ্ড ঘর নোংরা হয়ে আছে। তো চলো এখানগুলো সব গুছিয়ে নিই, তারপর আসছি। মেয়েকে এখন থেকেই একটু একটু করে সমস্ত কাজ শেখাচ্ছি, তো ও একটু একটু করে শিখুক, আর আমারও একটু কাজের সুবিধে হয়। তো এইখানে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর মেয়ে তো ডিমের জায়গায় ডিমটা ভরেই দিয়েছে। আর এখানে জামা কাপড়গুলো গুছিয়ে এগুলো সব বাইরে রেখে আসবো গাড়ির ওপরে, যেহেতু এখন আর উপরে রাখতে যাব না, এখন সোজা গাড়ির ওপরেই রেখে দেবো। পরে যখন সময় সুযোগ বুঝে ওপরে ওঠা হবে তখন নাই ওপরে উঠে জামা কাপড়গুলোকে নিয়ে চলে যাব। তো বাসি বিছনাটা এখনও ঝাড়া হয়নি, আর বিছনায় রাত্রিরে যখন শুতে যাই একটু পাউডার, একটু মাথায় লাগানোর জন্য বামও নিয়ে নিই, কেননা মানে একটু কিছু হলেই মাথার যন্ত্রণা ধরে যায়। তো ওই জন্য সমস্ত কিছু সঙ্গে করে নিয়েই নিয়েই ঘুমোতে যাই, যে রাত্রিরে আর উঠতে লাগবে না। তো আজকে বিছনাটাকে একটু অন্যভাবে করছি। বিছনাটাকে ভালো করে একটু গুছিয়ে দিচ্ছি, আর এক ধারেই রাখছি, যাতে বর এসে স্নান করতে গেছে তো এসে টুক করে হেলান দিয়ে বসতে পারে। ও একদম হেলান দেওয়া ছাড়া বসতে পারছে না, বসতে গেলে ওর কষ্ট হচ্ছে। তো ওই জন্য এরকমভাবে সুন্দর করে বিছানাটাকে রেখে দিয়েছি, যাতে ও এসে টুক করে বসতে পারে। আর সমস্ত কিছু ওর হাতের সামনেই রেখে দিচ্ছি, যেহেতু অনেক ভীষণ পরিমাণ জ্বর হয়েছিল, শরীরটা এখন অনেকটাই দুর্বল। ওকে এখন নাপতে দিচ্ছি না, যে জল খাওয়ার জন্য বা ওষুধ খাওয়ার জন্য সমস্ত কিছু ওর সামনাসামনিই সব রেখে দিচ্ছি। নাপতে গেলে আবার যদি মাথা টাথা ঘুরে যায় তখন হিতের বিপরীত হয়ে যাবে। তো ওই জন্য সমস্ত কিছু ওর সঙ্গেই রেখে দিচ্ছি। আর আমার গলাটা ভীষণ পরিমাণ ধরেছে, সেটা তোমরা বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে। আসলে আমারও জ্বর সর্দি আমারও ধরে নিয়েছে। এই জ্বর সর্দিটা তো হলো ছোঁয়াচে, তো একজনের হলে বাড়ির যদি একজনের হয় তাহলে প্রত্যেককে ধরে নেয়। তো ওই জন্যে আমারও ধরে নিয়েছে। আর এই যে খাটের নিচে সব এক ধার করে সব সুন্দর করে গুছিয়ে রাখছি, যাতে খাটের নিচটাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। যত যাই হোক, নিজের স্বভাব তো কোনো মতে পাল্টানো যাবে না, না যতই শরীর খারাপই হোক আর যাই হোক, আমার এরকম নিখুঁতভাবে ঘরদোর পরিষ্কার করা এটা আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। তো যাকে যাক, চলো ক্যামেরাটা অন্যদিকে সেট করে নিয়ে আর এই যে ওষুধপত্র এগুলো সব টিভির টেবিলে রেখেছিলাম যখন বিছনাটা গুছোচ্ছিলাম, তো সেইগুলোকে আবার বিছনায় রেখে দিয়েছি, দিয়ে আর এই সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আমার টিভির টেবিল নোংরা হয় বেশিরভাগ এই যে আমার মেয়ের জন্যে। আমার মেয়ের যত পুতুল খেলা বা যত পুতুল আছে সব ওই যে সামনে রাখবে, এগুলোকে এখানে ঘুম পাড়াবে, শোয়াবে। তো বাচ্চা মানুষ আর কি করা যাবে। তো ওর খেলার মতো একটা জায়গায় পেয়েছে, আর দেখতে পাচ্ছ আমার একটু ধুলো লাগলেই পুরো হ্যাচো হচ্ছে। তো সর্দিতে একটু যেই ধুলো লাগছে নাকটা সরসরিয়ে উঠছে আর হ্যাচো হয়ে যাচ্ছে। তো এই যে এইখানে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আর এই ফ্যানটা গত বছরে কেনা হয়েছিল, তো এটা খুব ভালো, ভীষণ পরিমাণ কাজের। তো সেটাকে যেহেতু একটু গরমের ভাব পড়তেই ফ্যানটাকে বাইরে বার করে রেখে দিয়েছি। যেখানে ইচ্ছা এই ফ্যানটাকে নিয়ে ক্যারি করা যায়। তো এইখানে খরগোশটাকে বসাতে গেলাম, সে তো বসলো না। তো এটা টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে এইবারে যাব ঘরদোরগুলোকে ঝাড় দিয়ে মুছে নিই। তো তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর সঙ্গে থাকো, একটু সাপোর্ট করো।
এটুকুই শুধু বলার আছে। তো চলো ঘরদোরগুলো এইবারে ঝাড় দিয়ে দিই, আর একটু ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নেব, কেননা একচোটে একেবারে ড্রেসিং টেবিলটা একটু যদি না নেড়ে ঘেটে যদি না ঝাড়পোছ করে নিই তাহলে অনেকটা পরিমাণ ধুলো জমে যায়। আর আমার ঘরে ভীষণ পরিমাণ ধুলো জমে, জানো তো, এত উড়ো ধুলো কোথা থেকে আসে কি জানি, কিন্তু রাস্তা থেকে অনেকটা ভিতরে ঘর, তাও এত ধুলো আসে যে বলার মতো নয়। তো যাক একটু মানে আশেপাশের একটু অসুবিধে হচ্ছে ভয়েস দিতে, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এই যে মুখোশটা মেয়ে দোলের সময় কিনেছিল যে রং মাখবে, বন্ধুদেরও এইটা পরেই রং মাখতে যাবে, কিন্তু যেহেতু গ্রহণ লেগেছে, গ্রহণের 9 ঘন্টা আগে থেকে সূতককাল পড়ে যায়, তো সেহেতু ও মানে করতে পারে না, রং খেলতে পারে না। তো হোলির দিনে আমাদের রং খেলা হয়েছিল, তাও সামান্য পরিমাণ। তো চলো এখানে তো সমস্ত কিছু হয়ে গেছে, এইবারে ঘর দোরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিই। আর হেয়ার ব্যান্ডগুলো মাথায় দেবে না, কিন্তু মেয়ে যখনই বাজার যাবে তখনই ওর এত শখ যে মা আমাকে একটা হেয়ার ব্যান্ড কিনে দাও, কিন্তু হেয়ার ব্যান্ডগুলো ওর মাথায় দেওয়ার অত ইচ্ছে নেই। কত হেয়ার ব্যান্ড জানো, তোমাদের একদিন ওর হেয়ার ব্যান্ডগুলোকে আমি দেখাবো। এত হেয়ার ব্যান্ড কিনে রেখে দিয়েছি, কিন্তু হেয়ার ব্যান্ড ও মাথায় দেবে না, খালি ওই চুল বেঁধে একটা ঝুঁটি করে মানে একটা চপ মতো বানিয়ে মাথার মধ্যে ঠুসে দেবে। তো কী বলবো। তো চলো এখানে ঘরদোরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এত অগোছালো করে রাখে না এগুলো, এই যে কালো প্লাস্টিকটা দেখছো, এগুলো সব ব্লাউজের দোকানে যাবে, গিয়ে বলবো আমার পুতুলের জামা তৈরি করব, আমাকে দুটো কাপড় দাও না। এবার আমার মা মানে আমার মায়ের কাছে যখনই যায় তখনই ওই যেহেতু চেনা জানা আছে, আমার মা আগে ব্লাউজ সেলাই করতো, তো মাও নিয়ে যায় ওর আবদার রাখার জন্যে, মাও ওর সঙ্গে তাল মিলিয়ে এইগুলোকে নিয়ে যায়, আর ও এইগুলোকে নিয়ে এসেছিলো। তো অনেক মানে 6-7 মাস 1 বছর হয়ে গেল, তখন মায়ের কাছে গিয়েছিলাম, তখন ওই দিয়েছিল, সেগুলোকে টুক 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 করে রেখে রেখে ওই একটা একটা করে সব জামা কাপড়, পুতুলের জামা কাপড় সব বানায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল, দিয়ে এবারে ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিই ঘরটাকে। আর ঘরে মানে একটু ফিনাইল দিচ্ছি, এমনিতেও ফিনাইল দিই, তার উপরে এখন এই যে শরীর খারাপ হয়ে রয়েছে, তো ঘরদোরগুলো একটু মেঝেটা তো ভালো করে ক্লিন করতেই লাগে না, তো ওই জন্য একটু ভালো করে ফিনাইল দিয়ে তো ঘরটা মুছে নিচ্ছি। ভাবছি এবারে ফিনাইল শেষের দিকেই আছে, তো ভাবছি যে একটু ফিনাইলটা চেঞ্জ করব, অন্য ফিনাইল নেব। তো দেখা যাক কত দূর কী হয়, বা কী ফিনাইল পাই না পাই সেটাও দেখার আছে। তো যেটা বেশি চলে সেটাই তো থাকে, আর অন্যগুলো ব্র্যান্ডেড নয় বলে কিনি না, সেগুলো কি ভালো কাজ দেবে কি না দেবে সেগুলো তো অতটা বুঝতে পারি না। তো যাকে এইখানে আমার ভালো করে একেবারে ঘরদোর মেঝেটা একেবারে ঝকঝকে তকতকে করে মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটু ভিজে ভিজে আছে, অসুবিধে নেই, ফ্যান চালিয়ে দেবো, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। আর সবাইকে বলেই রেখেছি যে ভিজে অবস্থায় মারাবে না, ভিজে অবস্থায় মারালে না কেমন একটা শুকিয়ে গেলে একটা পায়ের দাগ কেটে যায়, তো ওই জন্যে আমি বলেছি না, ভিজে অবস্থায় মারাবে না, তো শুকিয়ে গেলে মানে তারপর ঘরে ঢোকো, অসুবিধে নেই। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আমি স্নান করব। তো আমার এখনও স্নান হয় না, একেবারে যেহেতু ঘরদোর একেবারে মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, তো তারপর ঘরদোর মুছে নেব, নিয়ে একেবারে স্নান করে নেব। তো তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।